হবে প্রফেসর সাহেব বলেন কি হবে? এটা আলিফ হয়ে যাবে। আলিফ হয়ে গেল। একটু আপনারা এখানে মন দেন। তাহলে আদনা দুটো হরফ ফাঁকা হলো, এখানে জজম এখানে জজম, মানে কিছু নেই এখানে, এটাকে ধরা হয় শর্তে। তো দুটো এভাবে ফাঁকা হরফ থাকতে পারবে না। তাহলে কি করবে? একটাকে ফেলতে হবে। কাকে ফেলবো? যে অসুস্থ। এর মধ্যে এ হচ্ছে অসুস্থ, একে ফেলে দিলাম, হলো কি আদনা। কিন্তু এইবার চেঞ্জ হয়ে যাবে যে বাবে নুন থেকে যদি আসে, এটা বাবে নুন থেকে আর বাবে কারমা থেকে, এই দুটো বাব থেকে যদি আসে, তাহলে এই প্রথম অক্ষরে একটা পেশ হয়ে যাবে, উদ না হবে। আছে এই যে অ্যাকচুয়ালি ছিল এখানে ওয়াও, কুলনা বলছিলাম সেটা, ওয়াওটা হয়ে গেল আলিফ, আবার আলিফটা পড়ে গিয়ে এখানে দিয়ে দিল একটা পেশ। বুঝা গেল না? গেল না? ওয়াও ছিল বলে আলিফ পড়লে পেশ হবে তাহলে তো না, নাকি? তারপর এইটার ক্ষেত্রে এটা নুনের ক্ষেত্রে হবে, বাবে নুনের ক্ষেত্রে এটা, আর অন্যর ক্ষেত্রে হবে জের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো মজার কথা। এই 6 নম্বরে এসে যে শুধু ওই চেঞ্জটা হবে না, আরেকটা অপারেশন হবে যে এই অ হয়ে গেল আলিফ, আলিফ পড়ে গিয়ে এখানে হলো পেশ। আলিফ পড়ে পেশ হয়ে গেল। এই ক্লাসটা না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাহলে ওখানে কি হয়েছিল? কলা কলা কলু কলাত কলাতা কুলনা, এটা অনেকে আমরা বুঝতে পারি। হ্যাঁ, উজনা। বুঝা গেল? এবার সব উজ চলবে। উজতা উজতুমা উজতুম উজতি উজতুমা উজতুমনা উজতু উজনা। উজতু মানে আমি আশ্রয় নিলাম, উজনা মানে আমরা আশ্রয় নিলাম। এটা ক্লিয়ার হলো? আজ অফের নিয়মটা প্রফেসর সাহেব ঠিক কলাটা ভাবে বলি। কলা কলা কলু কলাত কলাতা, এবার কুলনা। কুলনা। এখানে আর জাবারই থাকবে না না, কুলনা। হ্যাঁ, কুল্লা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলনা কুলতু কুলনা। কুলতু মানে আমি বললাম, কুলনা মানে কুলতু আমরা। ইয়া রাসূলুল্লাহ। হাদিসে প্রায় আছে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে হে রাসূল, হে আল্লাহর রাসূল। তা কুলতু মানে আমি বললাম। তাহলে বুঝতে পারলেন কিভাবে এসেছে জিনিসটা? কুলনা 6 নম্বর সেটা 6 নম্বরটা মেন, মানে কুলনা, এটা মনে রাখতে হবে। অথচ এটা শুরু হয়েছিল জাবার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা এই আজফের একটা বিশেষ কায়দা। এবার এতে আসেন কত অপারেশন করে। হ্যাঁ, এবার মুজারাতে আসেন ইয়াম শুরু, তাহলে ইয়া ইয়া উজু ইয়া উজু ইয়া উজু, এই তো। এবার এর চিকিৎসা কিরকম? এর আগে দেখলাম অমুতাহারিক তার আগে জাবার আলিফ হয়ে গেছে, আর যদি অমুতাহারিক তার আগে জজম হয়, নিয়মটা তো এক নয়। তাহলে না আলাদা হয়ে এর সিচুয়েশনটা হচ্ছে এই 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 হরকত দেবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এই দিয়ে দেবে। এই হরকতরে যে হরফ পাল্টাবে, নাকিসে কি হয়েছিল? এই হরফ পরে যে হরকত পাল্টাচ্ছিল, এখানে হারাকাত অরে যে হরফ হবে, তাহলে এখানে এসে পেশ, পেশের অনুরূপ হারাকাত কি হরফ কি? অও। এখানে অও মুছে দেন, আবার অও লিখবো। আগের অওটা ছিল নিয়মের অও, আর এখন হলো এর অনুযায়ী অও। মানে অন্য কিছু থাকলে কেটে ওয়া করতে হতো, মানে ঠিক 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 যে একই আছে বলে আপনাকে ঘুরে দেখালাম। তাহলে ইয়া উদু ক্লিয়ার হলো বলেন। আমরা লেটেস্ট যে নাকিসের কায়দাগুলো পড়ছিলাম যে দুটো হরফ ইল্লাত এক হয়ে গেলে একটা হরফ যেটা রুট লেটার সেটা পড়ে যাবে, এবার যে থাকলো অক্ষর সে অনুযায়ী হারাকাত হবে। এটা কিন্তু উল্টো জিনিস, হারাকাত অনুযায়ী অক্ষর হবে। ক্লিয়ার হলো না? তাহলে ইয়া উদু মানে সে আশ্রয় নেয়, নিচ্ছে, নিবে। ইয়াকুলু এভাবে এসছে, সে বললো ইয়াকুলু। তাহলে ইয়া উজানি ইয়া উযুনা তাউযু তাউজানি ইয়া উযনা। হ্যাঁ, ইয়া উযনা কিভাবে হবে? ইয়া উযনা একটা প্রথম ছিল কি 1 নম্বর, 6 নম্বর থেকে 1 নম্বর থেকে আসে। তাহলে ইয়া উদ ইয়া উদনা এরকম হবে নাকি? ইয়া উদনা এরকম হবে না? তাহলে দুটো হরফ হয়ে গেল, তাহলে এ পড়ে যাবে, তাহলে ইয়া উদনা হয়ে যাবে। ওয়াওটা থাকবেই না, তাহলে দুটো হরফ যজমওয়ালা অক্ষর হয়ে গেল, ইয়া উদনা। অনুরূপভাবে এখানে হবে তাউজনা, বুঝতে পারছেন? তাহলে এখানে হবে তাউজু তাউজানে তাউজুনা তাউজিনা তাউজানে তাউদনা। এবার কি হবে? 13 নম্বর আউজু আউজু আউজু। এইবার চলে আসছে আমাদের এখানে আসার জন্য এত গল্প করছি। 12 নম্বর চলে আসে। আর হবে নাউজু, আউজু নাউজু, আমি আশ্রয় নিলাম, নাউজু আমরা আশ্রয় নিলাম, নাউজুবিল্লাহ যেটা পড়ি আমরা।
দেখেন আমরা এখানে আসার জন্য এত গল্প করেছি। আচ্ছা আচ্ছা ওই আউজু এইখানে আছে। হ্যাঁ হ্যাঁ ইয়াউজু, তাহলে আউজু। হ্যাঁ আউযু। ক্লিয়ার হলো আমরা না? আশ্রয় চাইছি। কার কনফিউশন আছে? বিশেষ করে ইনাদের তো রিভিশন হলো আপনাদের, প্রফেসর সাহেব আর ডাক্তার সাহেব থাকতে পারেননি এই ক্লাসগুলোতে, আপনাদের জন্য বিশেষ করে ঘোরাচ্ছি এটা। আউযু মানে আমি আশ্রয় নিচ্ছি, নিলাম, নিব, তাই তো? আউযু। এইবার ভালো করে মন দিয়ে শুনে, ফেল যদি পাই, মুজারে মাজি হয়ে গেল, এবার সিগা হয়ে গেল, এবার আপনি বলেন ফাইল। আচ্ছা এই ফাইল এখন কিন্তু আপনাকে একটু ক্ল্যারিফাই করতে হবে। মুজারের ক্ষেত্রে 1 আর 4 এই দুটো বাইরে আসতে পারে। এইগুলোকে আমরা বলি কাভি আন্দার, কাভি বাহার। এটা কিন্তু শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এভাবে তো আমরা শিখেছি। আচ্ছা 1 আর 4 কাভি আন্দার, কাভি বাহার। 7 13 আর 14 এটা হলো হামেশা আন্দার। হ্যাঁ, এটা আপনি বাইরে দেখা যাবে না, এটা তো হবে আন্তা। আমাকে এইভাবে শুনবো আপনার কাছ থেকে, এটা হবে আনা, এটা হবে নাহনু, ঠিক আছে? তাহলে দুটো সিগাতে কাভি আন্দার, কাভি বাহার। তিনটে সিগাতে 7 13 14 হামেশা মানে কিছু দেখা যাবে না এতে, বুঝতে পারছেন তো? তাউযু ছিল এখানে সিরাজ ভাই, তাটা তো মুজারের আলামত, তাহলে এখন ফাইল কে কিছু দেখতে পাচ্ছেন না তো আপনি, তাহলে ভিতরে ভরা আছে, ভিতরে কে আছে? আন্তা। আউযু এখানে হামজাটা হচ্ছে আলামতের মুজারে, তাহলে এখানে ভরা আছে আনা নাহনু। আর বাকি যে এই সিগাগুলো অর্থাৎ 2 3 আর পরে থাকলো 9টা, এই 9টা হচ্ছে হামেশা 7। 2 থেকে 14টার মধ্যে দুটো সিগা হামেশা আন্দার, কখনো বার করে ভিতরে এই তিনটে যে হামেশা আন্দার। আর থাকলো কটা? 14টার মধ্যে 9টা। তো এই 9টা সিগাতে হামেশা 7। হামেশা 7 মানে কি বলছি? হ্যাঁ কি সেটা? ইয়াউযু, ইয়াউদানি। এদের আমি আবার লিখি, দেখেন ইয়াউদানি। বলুন তো এর মধ্যে কোনটা কি ফাইল? আর নুনটা হবে না, নুন হবে না এই কারণে যে নুনটা পরে পড়ে যায়, যেটা পড়ে যায় সেটা ফাইল নয়, এই আলিফটা হচ্ছে ফাইল। মানে দেখতে পাচ্ছি আমি ইয়াউযুনা। ডিভিশনটা ঠিক বুঝতে পারলাম না। প্রথম দুটো 1 4 সব সময় মানে কবি আর ওই তিনটা সঙ্গে ও ক্লিয়ার করতে না। হ্যাঁ আর এই ইয়াউদানি এখানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ আর এই ইয়াউযুনা ও ওই যে আনতা আর আনা আর নাহনুর ক্ষেত্রে মানে দেখতে পাওয়া যাচ্ছে না, এটা দেখা যাবে না তো। আলাদা কোনো সীমা নাই। তাউযু এখানে এখন কিছু আলিফ নুন ও কিছু দেখতে পাচ্ছেন না। আলাদা বোঝা যাচ্ছে মানে হ্যাঁ সাথে আছে আমরা দেখতে পাচ্ছি, আমি সাথে আছে আমরা দেখতে পাচ্ছি। ওই জন্য ওরা এইভাবে বলে যে 1 আর 4 কাভি আন্দার, কাভি বাহার। 7 13 14 হামেশা আন্দার, মানে এই সবসময় ভিতরেই ভরা আছে, আপনি কিছু দেখতে পাবেন না। আর বাকি যে 9টা হামেশা 7 মানে আপনি দেখি বুঝতে পারবেন যে এর ফাইল এটা। ক্লিয়ার হলো না? আলিফ ও ইয়া এরকম হবে, এগুলো হবে ফাইলগুলো। ক্লিয়ার হলো সিরাজ ভাই? তাহলে মুজারের ফাইল খোঁজার জন্য আমাকে 3টা ডিভিশন করতে হচ্ছে। 1 4 হতে পারে অথবা 3টা হতে পারে। আচ্ছা 7 13 14 আন্তিটা তো আন্দারি হচ্ছে তাজহাবু, তাউযু, তাটা তো আপনার আলামতের সিগা, একেবারে মুজারের আলামত। তাহলে এখানে আর কি খুঁজে পাচ্ছেন আপনি? দেখতে পাচ্ছেন না। আচ্ছা তাহলে ভিতরে ভরা আছে, এটা সবসময় ভিতরে থাকবে, ভিতরে, কিন্তু বাইরেও আসতে পারে যেহেতু 4 নম্বর সিগা। কিন্তু এইগুলো তো আর বাইরে আসার সুযোগ নাই, সবসময় ভিতরে। ওই 7 13 14 তো 7 থেকে 14। সেই তিনটেই। হ্যাঁ হ্যাঁ 3টা তো সবসময় ভিতরে, মানে যদি জিজ্ঞেস করেন যে এর ফাইলকে, আউযুর ফাইলকে, হামেশা আন্দার। তাহলে কি বলবো? এটা হামেশা আন্দার বলবে। আনা। তখন আপনি আলিফ ও কিছু খুঁজে পাবেন না। না হবে আনা। আলিফ আপনি হয়তো বলতে পারেন যে আলিফটা তো হুজুর আছে, এটা আপনি বলতে পারেন যে আলিফটা আছে, এটা তো আলামতে মুজারে, হ্যাঁ এটা তো ফাইল ডিনোট করছে না। না বুঝলেন? এটা হলো মুজারের ক্ষেত্রে। আর মাজির ক্ষেত্রে 2 আর 12,
দুইয়ের ক্ষেত্রে কবি আন্দার কবি বাহার, আর 12 ক্ষেত্রে হামেশা সাথ। যেটা বললেন এটা মাঝি বললেন। না এটা মুজারা। মাঝির ক্ষেত্রে 2 আর 12, এটা হচ্ছে কাবি আন্দার কাবি বাহার। বাহার, হ্যাঁ। আর এটা 12টা সবসময় মাঝিতে 1 আর 4 আর বাকি সব বাকি আগে attach, আপনি দেখি সব বুঝতে পারবেন, থাকবে না। যেমন দাখালতু, হ্যাঁ। দাখালতা, হ্যাঁ, দাখালতি, তা দেখে বুঝতে পারছেন কে, হ্যাঁ। কি দেখে কি বুঝতে পারছেন। হামেশা সাথ। হ্যাঁ, এটাই প্রথম বলে আমি বলছি, ভাববেন না যে আমি এরকমই লং করব, এটা আমি বলে দিলাম, ঠিক আছে। আউযু, তাহলে ফাইলকে উযু, আনা, না বেশ, তাহলে ফেল পেলাম আর ফাইল পেলাম, আর মাফুল পাওয়া দরকার বা মুতাল্লিক পাবো। তারপর আছে বিল্লাহি, দেখেন বিল্লাহি, লিল্লাহি তাহলে বি কি হরফে জার, হরফে জার। হরফে জার এটা কি ইসিম বিল্লাহি, কি হলো যারা মাজরুর, জার আর মাজরুর, জার আর মাজরুর মিলে মুরাক্কাবে জারি হয়ে কি হয়? জারি। মাফুল হবে না মুতাআল্লিক হবে। হ্যাঁ, মুতাআল্লিক। মুতাআল্লিকে ফেল, এই যে আউযু ফেলের মুতাআল্লিক, ঠিক আছে। কারা কারা মুতাআল্লিক হয় সেটা আমি বলবো। আচ্ছা বিল্লাহি, বিল্লাহি, আচ্ছা জের কি কি কারণে হয়? যেতে হুরফে হরফে জার আগে আসে, আছে, তারপরে আপনার মুরাক্কাবে ইজাফি হলে এটার মোটা কথা। এরপরে যদি জের আসে তাহলে বুঝতে হবে তাবে হয়েছে, অনুসরণ করেছে। তাবে কি কি হতে পারে? এক হচ্ছে মৌসুফ মাউসুল সিফাত, সিফাত। আর যে বাদাল মুবদাল মিনহু, বাদাল মুবদাল। মোটামুটি, আর হরফে আতফ, আতফ দিয়ে হয় যেটা। তিনটা মোটা কথা শিখে রাখেন। তাহলে বিল্লাহি, আরেকটা ইয়ায়ে মুতাকাল্লিম একটা হ্যাঁ ওটা ড্রপ করে দেন। Drop করে ওটা দিই একটা। তারকিবে খুব একটা আসে না, ওটা মাথা রেখেছেন ভালো করে। তাহলে আউযু বিল্লাহি, আবার আছে মিন, এটা হরফে জার। তাহলে এরপরটা কি আসবে? শাইতান, ইসিম অবশ্যই আপনার এই ইসিম এবং জারবের পরে ইসিম আছে এবং মাজরুর হবে হ্যাঁ জেদ দেবে, এটা ঠিকই আছে অবশ্যই। মিনাস, মিনাস শাইতানি এর জন্য হয়েছে। তারপর আছে আর রাজিমি। ওটা ওই মুরাকাব তাওসিফি। এবার আমাকে বুঝান, দেখুন এখানে জেডটা কেন হয়েছে সিরাজ ভাই বলেন। না, ওই শাইতান, আমি বলি ঠিক বলছো। এই রজিমের আগে দেখতে হবে এখানে কোনো হরফে জার আছে কিনা, আছে কি? মুরাকাবে তাওসিফির মতো মনে হচ্ছে তো। একটু মনে, এখানে হরফে জার নেই, একটা কারণ হলো, আর একটা কারণ হলো মুজাফিলাই। তাহলে এই মুজাফিলাই হতে পারে। তাহলে মুজাফিলাই এই যদি হয় তাহলে একে মুজাফ হতে হবে, তাহলে আলিফ হবে, আলিফ হবে, আলিফ নাম আছে তাহলে মুজাফ হবে না, না, ওই কারণটাও গেল না। হ্যাঁ। তাহলে আমি বলেছি এটা না হয়, তাহলে আর কি কারণ থাকতে পারে? তাবে। তাবে। তাবে কি তাবে হতে পারে? দেখেন এটাও আলিফ লাম যুক্ত, এটাও আলিফ লাম যুক্ত, দুটোই যদি মারফা চলে আসে বা দুটোই যদি নাকেরা চলে আসে তাহলে 100% 99% চান্স হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। হ্যাঁ মুরাকাবে তাওসিফ বললাম। তাবে হলো না কেন? তাবে হবে তো, তাবে হবে। তাবে হচ্ছে, এবার তাবের মধ্যে কোনটা? তাবের মধ্যে এটা মুরাক্কাবে তাওসিফি। মুরাকাবে তাওসিফ এটা। কি বুঝাতে পারলাম জিনিসটা সিরাজ ভাই? তবে চারটে আমি এটা আবার বিসমিল্লাহ থেকে ধরবো, আমি বুঝতে পারছি বুঝেছেন কিনা, ঠিক আছে। তাহলে এটা হলো সিফাত, এটা হলো মাউসুফ। মাউসুফ সিফাত মিলে মুরাকাবে তাওসিফি হয়ে এর মাজরুর হয়েছে। এবার জার আর মাজরুর মিলে মুতাআল্লিকে 2, মুতাআল্লিকে সানি আউযু ফেল, আর এটা মুতাআল্লিকে 1 আউযু ফেল। তাহলে আউযু ফেল তার ফাইল এবং দুটো মুতাআল্লিক মিলে জুমলা ইসমিয়া খাবারিয়া, বুঝা গেল? লাফজান আর ইনসাইয়া মানান, মানে হচ্ছে এটা লাভ যদি শব্দ দেখা যায় তাহলে এটা খবর, কিন্তু যদি এটা অর্থে দেখা যায় তাহলে এটা আমি চাও দোয়া একটা, এই জন্য বলে লাফজান এটা খবরিয়া, আর মা আনান মানে অর্থের দিকে তাকে এটা ইনসাইয়া। দোয়া করা, আমর কাউকে হুকুম করা, নিষেধ করাকে ইনসাইয়া জুমলা বলে। এটা ইনসাইয়া। এটা ইনসাইয়া মা আনান অর্থের দিক থেকে, আর লফজের দিক থেকে এটা বলা হয় খাবারিয়া। অত দরকার নেই, আপনি বলুন যে জুমলা ইসমে জুমলা ফেলিয়া হয়েছে, এতটুকু হুজুর মুতাআল্লিকটা ভুলে গেছি আমি একটু। হ্যাঁ মুতাআল্লিকটাই বলতে হবে। তাহলে এটা একটা তারকিবটা হচ্ছে আউযু ফেল, হ্যাঁ তার মধ্যে ভরা আছে আনা ফাইল, ফাইল, বিল্লাহি হরফুল জার বি, হ্যাঁ আর আল্লাহি মাজরুর, মাজরুর, জার মাজরুর মিলে আউযু ফেলে মুতাআল্লিক, মুতাআল্লিক আউয়াল, হ্যাঁ মুতাআল্লিক আউয়াল আউয়াল, মানে প্রথম মুতাআল্লিক। আবার মিন হরফুল জার, হ্যাঁ আর শাইতান মাসুফ, মাসুফ, আর রাজিম সিফাত, সিফাত, মাসুফ আর সিফাত মাসুফ মিলে মুরাক্কাবে তাওসিফি হয়ে মিন হারফে জারের মাজরুর, মাজরুর, আর হারফে জার আর মাজরুর মিলে মুরাক্কাবে জারি হয়ে মুতাআল্লিকে সানি আউযু ফেলে, ফেলে, সানি। বুঝতে পেরেছেন? দ্বিতীয় ফেল ফাইল দুটো মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া। ইনসাইয়া বলতে পারেন, খবরিয়া বলতে পারেন।
দোয়া হচ্ছে। হ্যাঁ দোয়া, তাহলে ইনসাইয়া। ইনসাইয়া। না, কিন্তু আউজের মধ্যে দোয়া ভরা নাই কিছু, আমি আশ্রয় নিচ্ছি, আমি এখনো মানি হ্যাঁ। করিনি। আচ্ছা হ্যাঁ, আউজের মানে হচ্ছে আমি আশ্রয় নিচ্ছি। নিচ্ছি, আই অ্যাম সিকিং রিফিউজ বা আই অ্যাম টেকিং শেল্টার। বুঝতে পেরেছেন কথাটা? আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর কাছে। আউজু ফেলের সঙ্গে দুটো শিলা আসে, এক হলো বা আর একটা হলো মিন। যার কাছে আপনি আশ্রয় নিচ্ছেন তার সঙ্গে বা লাগাতে হবে, যার থেকে আপনি আশ্রয় চাইছেন তাকে মিন লাগাতে হবে। বুঝলেন? যার কাছে বা আর যার থেকে মিল। হ্যাঁ, ওই কালার লার মতো এখানে বায়ের শহীদ ফহিত না, আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি শয়তান থেকে। এবার শয়তান আবার সিফাত লাগানো আছে, বিতাড়িত শয়তান। শয়তানের। হ্যাঁ। তাহলে ভাই, আউযু যেখানে থাকবে সেখানে দুটো থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝা গেল? আউজু ফেলটার সঙ্গে দুটো প্রিপোজিশন আসে, একটা হলো যার কাছে আপনি আশ্রয় নিচ্ছেন আর যার থেকে আপনি আশ্রয় নিচ্ছেন। কারণ আশ্রয় নেওয়ার সঙ্গে দুটো কথা আসবেই, যে আপনি কার কাছে আশ্রয় নিচ্ছেন আর আছে কার থেকে কাছ আশ্রয় থেকে, নিচ্ছেন। কাছ থেকে। বুঝা গেল? শিলা মানে প্রিপোজিশন। প্রিপোজিশন ওই শিলার সঙ্গে ওই ভার্বটা খাস, মানে ওই তখন ওটা আলাদা করে মনে করলে হবে। হারফের বাংলা তাহলে কি হবে? হার্ফ বাংলা হারফ, এই যে ইসম ফেল পার্টিকেল, ইংরেজিতে পার্টিকেল বলে, বাংলায় অব্যয় বলে। পার্টিকুলার একটা ভাগ হচ্ছে প্রিপোজিশন। বাংলা অব্যয়, হার্ফের বাংলা মানে অব্যয়। ঠিক আছে, ইংরেজিতে অব্যয় particle। ক্রিয়া। মানে মিন যেমন বি মিন এগুলো এগুলো এটা হরফের একটা অংশ, প্রিপোজিশন। সেটাই বলছি। ইংরেজিতে এটা ব্রডলি একটা অংশ। তাহলে আউযু মানে আমি আশ্রয় নিচ্ছি, সিরাজ ভাই। বিল্লাহি মানে আল্লাহর কাছে। বিতাড়িত শয়তান থেকে। এটা মেন মানে। ঠিক আছে, আমি আজকে তাসমিয়াটা হবে না। রজিমটা কিভাবে? হ্যাঁ, এবার বলে দিচ্ছি। এবার এই আল্লাহ তো জানেন, আল্লাহ, ঠিক আছে। মিনাস শাইতন, এই শাইতন হচ্ছে সাতানা থেকে এসছে। হ্যাঁ, সাতানা ইয়াস্তুনু মানে বিদুরিত হওয়া, রহমত থেকে দূরে চলে যাওয়া। শাইতন ফালানের ওজন এসছে, মানে যে খুব দূরে চলে গেছে। বুঝতে পেরেছেন? রহমানের মতো, রহমান মানে কি যার অনেক দয়া, শাইতন মানে কি যে অনেক দূরে। বুঝলেন? আর রজিম, রজম কিয়া হুয়া, এই যে হাজি সাহেবকে রজম করে এসছে, পাথর ছোড়া। বুঝতে পেরেছেন? রজিম মানে যাকে পাথর ছোড়া হয় আর যাকে ছুঁড়ে ফেলা হয়েছে, দুটোই হয়। একটা হলো পাথর ছোড়া হয়, আর যাকে উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে ফেলে দেওয়া হয়, দুটোই হয় রজিম মানে। কি বললাম বুঝতে পেরেছেন? তা রাজিম মানে রজম কিয়া হুয়া, যাকে পাথর মারা হয়। এখনো ইবলিশ উপরে যখন যায় গোপন গায়েবের খবর জানতে, এখনো উপর থেকে ওকে কোড়া মারা হয়। বুঝতে পেরেছেন? এই অর্থে সে রাজিম। আবার শয়তানকে রূপক বানিয়ে হাজি সাহেবরা গিয়ে ওমরাতে গিয়ে মারা গেছে, সেদিক থেকেও রাজিম। আবার ওকে ফেলে দেওয়া হয়েছে কেন না, ওকে আল্লাহ পছন্দ করে ফেরেশতাদের জায়গায় দিয়েছিল, আসলে জিন ছিল। আল্লাহ এত খুশি হয়েছিল যে ওর পুরো জেনেটিক চেঞ্জ করে দিয়ে ওকে নিয়ে গিয়েছিল ওই মজলিসে, আলেমদের মজলিসে। যেমন আপনারা আমলোক আলেমের মজলিসে আপনারা ডেকেছে, অনেক তবলিগের মুরব্বী এরকম আছে, আলেম নয় কিন্তু তার আমলে মুরব্বীরা খুশি হয়ে তাকে আলেমদের মজলিসে ডাকে। সেটা বুঝতে পারছেন তো? তেমনি আজাজিলের নাম ছিল আজাজিল, একে ফেরেশতাদের মজলিসে জায়গা দিয়ে দিয়েছিল আল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে কত উচ্চে নিয়ে গিয়েছিল, কত উঁচু জায়গাতে নিয়ে গিয়েছিল, সেখান থেকে ওকে আবার ফেলে দিয়েছে জাহান্নামী করে দিয়ে। তাই ওকে বুলন্দি থেকে পাশ থেকে তারা ফেক না, রাজিম। রহমত থেকে পুরো একদম উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেওয়াটা হচ্ছে রাজিম। তাহলে এই জন্য বলে যে রহমত থেকে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। তাহলে শাইতান আর রজিম এই দুটোর অর্থ তো প্রায় একই রকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু এখানে শয়তান মানে একটা লোক বোঝাচ্ছে, সংখ্যা। রহমান অনেক সময় মানুষের নাম রাখা হয়। বুঝতে পেরেছেন? এটা আমি উৎপত্তিগত শব্দ বলেছি ঠিক, কিন্তু শয়তান মানে এখানে একটা সত্তা বোঝাচ্ছে। বোঝা গেল না? তো তার এবার সিফাতটা আসতে পারে। এমনি আক্ষরিক অর্থে যদি ধরি দুটো অর্থ প্রায় কাছাকাছি, কিন্তু এই এখন নাম হয়ে গেছে, একটা কারোর নাম হয়ে গেছে, এবার নামের সিফাত আসছে। বিতাড়িত শয়তান, দেখেন সিফাত বলে আগে এটা মানে আনছি। সমস্যা সব ক্লিয়ার হলো? বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। ঠিক আছে? আজকে সময় বেশি নাই, এখানে একটা কথা বলি। আর এখন এই শয়তান মানে আমি কোন শয়তান বুঝাচ্ছি, এটা একটা খেয়াল করতে হবে। এক শয়তান হচ্ছে এই যে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল, সে কিন্তু আজও বেঁচে আছে। ঠিক আছে? কিন্তু বেঁচে আছে শুধু তো না, ও দাওয়াতের কাজ করে, ওর নিজস্ব একটা দল আছে, সেই দলে শরিক হয় মানুষের মধ্যে থেকে, আবার
জিনের মধ্যে থেকে, এটা ভালো করে শুনে নেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে শয়তান মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে আছে। জিনের মধ্যে তাহলে এই মিনাশ শাইতানির রাজিম মানে আপনি কাকে নিয়াত করছেন? সমস্ত শয়তান। ওই ইবলিস একটা, আর দুই হলো হার ওই ইনসান ও জিন যে আপনাকে রহমত থেকে দূরে নিয়ে যেতে চায়, অর্থাৎ আপনাকে নাফরমানে নিয়ে যেতে চায়, তার থেকেও আপনি আশ্রয় চাইছেন, এই নিয়াতটাও করবেন। কিন্তু এই নিয়াত আমরা কেউ করি না, এটা নতুন কথা আপনাকে বললাম। ও তো তার সাথে গিয়ে বসছে আবার। শুনেন ভালো করে মন দিয়ে শুনেন। সূরা বাকারাতে কি আছে? রকমের শয়তান এখানে। ওয়াইদা খালাউ ইলা সায়াতিনিহিম, মুনাফিকদের চরিত্র সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সূরা বাকারায় আছে যে যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন তো বলে আমরা তো ঈমান এনেছি ভাই। আবার ওরা যখন ওয়াইদা খালাউ নির্জনে মিলিত হয় ইলা শায়াতিনিহিম, শয়তানের বহুবচন শায়াতিনিহিম, যখন ওরা ওদের শয়তানের সঙ্গে মিলিত হয়, কিন্তু শয়তান মানে জিনের সঙ্গে, না বলুন তো কে? মানুষের মানুষই, কিন্তু তারা মুশরিক, তারা কাফির। যখন তারা শয়তানের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আরে আমি তো মজা করছি না মজা তোমাদের করছি সঙ্গে না। ভাই, আমি আসলে তোমাদেরই তোমাদের আছি। সঙ্গেই আছি। তোমাদের এটা কি পড়েছেন তো আপনারা? সূরা বাকারার প্রথমেই দেখবেন আছে। আছে, প্রথম থেকে আছে। তাহলে শয়তানের সবচেয়ে আজাজিল নয়, কিন্তু ওখানে একটা তফাৎ হচ্ছে বহু বচন আছে তাতে শয়তান। কি আছে? কোনো সম্পর্ক নেই, কারণ শয়তান তো বোঝানো যায়, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে শয়তান মানে এক ওই ইবলিস যে আদমকে ফেরেশতা চিন্তা করতে এবং তার followers। এবং ওই প্রত্যেক মানুষ ও জিন থেকে আমি আশ্রয় চাইছি যে আল্লাহর নাফরমানির দিকে আপনাকে ডাকে এবং আল্লাহর রহমত থেকে আপনাকে দূরে নিয়ে যাওয়ার জন্য ডাকছে। শয়তানও শয়তানের ফলোয়ার। হ্যাঁ, তার থেকেও আপনি পারা চান আল্লাহর কাছে। বলো সিরাজ ভাই, এই নিয়াত করতে হবে। এটা আমরা কিন্তু অনেকে নিয়াত করি না, যে আপনি কার কাছে চাইছেন। না, আল্লাহ কনফিউশনে পড়ে গেছে যে কি করবো, কোন থেকে বাঁচাবো। তাহলে এই নিয়াতটা করতে বলছিল আমরা, ওই নিয়তটা রাখতে হবে যে হ্যাঁ, হ্যাঁ। এর কাছ থেকে আমি করতে যা চাই। মিনাশ শাইতানির রাজিম, যেমন সালামের জন্য যেদিকে আপনি যদি বাম দিকে থাকেন, বাম দিকে থাকেন, আপনি ইমামের নিয়াত করবেন, আমি ইমামকে সালাম বললাম, আর আপনার দিকে যত মুক্তাদি আছে আর যত জিন আর আমার ঘাড়ের যারা ফেরেশতা। ফেরেশতা সবকে আমি সালাম বললাম। সবাইকে। এই নিয়াত করতে বলছে নামাজের মাসালাতে। হ্যাঁ, তো তেমনি এখানে মিনাশ শাইতানির রাজিম বলতে এক হলো ওই ইবলিস, আর দুই হচ্ছে হার ওই ইনসান ও জিন যে আপনাকে আল্লাহ নাফরমানির দিকের জন্য ডাকছে বা চেষ্টা করছে, মানে সে রাজি, মানে ও তো রহমত থেকে বঞ্চিত আছে। বঞ্চিত আছে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন। আর আরো কিছু কথা পরে আসবে, পরে সেগুলো আমরা পরে বিসমিল্লাহ সহ বাকি দেরি হয়ে গেল। একটা কথা খেয়াল করবো যে এখানে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া হয়েছে। শয়তান এত বেশি বড় শত্রু যে আপনি আল্লাহর কাছে আশ্রয় নিয়েছেন, আর ওখানে আমরা আল্লাহর নামের সঙ্গে শুরু করব। এখানে আমরা আল্লাহর নামের কাছে আশ্রয় নিচ্ছি না। এটা আল্লাহর কাছে একদম পুরোপুরি আল্লাহর কাছে। আউযু বিসমিল্লাহ, এটা কিন্তু বলা যেত যে আমি আল্লাহর নামের কাছে আশ্রয় নিচ্ছি শয়তানের রাজিম থেকে। আল্লাহর কাছেই বসে। সরাসরি আল্লাহ, জাত আল্লাহর কাছে। জাত এই কত বড় শত্রু! তার মানে আপনি মানে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। বেবাসী জাহির করছেন। মুফাসসিররা লিখেছেন যে এটা বলা মানে বান্দা বেবাসী জাহির করছে আল্লাহর কাছে, যেটা আল্লাহ খুব পছন্দ। আল্লাহ, বান্দা তার নিজের অপারগতা প্রকাশ করছে আল্লাহর কাছে যে এই এত বড় শত্রু। আপনি নিজেই বলেছেন ইন্নাকা ইন্নাহু আদু মুবিন, সুস্পষ্ট শত্রু শয়তান। প্রকাশ্য শত্রু। আর এত বড় শত্রু যে আমার বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমরা তো এরকম ফিতনার মধ্যে পড়ে আছি। সুতরাং এই চরম শত্রু থেকে বাঁচতে একমাত্র সবচেয়ে বড় আল্লাহই শক্তি পারে। আপনি রাখেন। আপনার কাছে আমি আশ্রয় চাই। আশ্রয় নিচ্ছি, আপনি ছাড়া আমার কোনো পথ খোলা নেই। নাই। আপনার নাম দিয়েও আমার হবে না। কি লাগবে সিরাজ ভাই? আপনাকে নিজেকে লাগবে। আপনার- আপনার নিজেকেই লাগবে। সরাসরি জাত আপনার কাছে যাচ্ছে, আপনার কাছেই, আপনাকে যাচ্ছি। মানে চেলা চামুন্ডা অনেক গেট পর্যন্ত আছে, হ্যাঁ, ওরা আপনাকে বাঁচাতে পারবে না। বুঝতে পারেননি? স্বয়ং মালিককে যেতে হবে। একদম স্বয়ং আল্লাহ মালিকের কাছে পৌঁছাতে চাইছেন আপনি। হ্যাঁ, সন্তান যখন আক্রান্ত হয় তো বাবার পিঠে গিয়ে, পিঠের তলা গিয়ে লুকিয়ে যায়, পিছন গিয়ে লুকিয়ে যায়, ভাবে যাবে এই বেঁচে যাবে। একটা বাচ্চা যখন দেখবেন আক্রান্ত হয় না, ও কোথায় যায় বলুন তো? ওর তো খেয়াল থাকে না যে ও আসলে বাঁচবো, কিন্তু ওর ধারণা এই যে বাপ ওকে বাঁচিয়ে দেবে, তো কোথায় যাবে? পিছনে চলে যাবে বাইরে। বাপের তো এর ব্যাপারটা এরকম হয়েছে বান্দার। হ্যাঁ, যে আমি এতটাই ভীত শয়তানের আক্রমণে যে আমি সরাসরি আপনার জাতের কাছে আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, চাইছি না, এটা আমি মানে বলছি নিচ্ছি। চাওয়া হলে স্থায়ী হবে, ভাবে ইস্তেফাল থেকে, এটা হলো আশ্রয় নিচ্ছি বা নিলাম। ঠিক আছে, এখানে বান্দা তার বেবসী জাহির করছে যে আমি অসহায়, আপনি আমাকে আশ্রয় না দিলে এটার থেকে বাঁচতে পারবো না। আর সে পুরোনো কথা আরেকবার আমি বলে দিয়ে শেষ করে দিই যে এর হাকিকাত খেয়াল রাখবেন যে আপনি আল্লাহর কাছে পৌঁছাতে চাইছেন। কোথায় পৌঁছাতে চাইছেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহর কাছে পৌঁছাতে গিয়ে দেখছেন যে
সেই বাড়িতে বিরাট ফটকের বাইরে একটা অ্যালসেসিয়ান ডগ দাঁড়িয়ে আছে। দেখা স্যার, আপনি আল্লাহর আরশের কাছে পৌঁছাতে চাইছেন, আল্লাহর কাছে দিয়ে দেখছেন যে গেটে বিরাট একটা কুকুর দাঁড়িয়ে আছে। এবার সিচুয়েশন কি হতে পারে আপনার? আপনি হয় কুকুরের সঙ্গে লড়াই করবেন, হয়তো ঢুকতে দেবেন, আপনার দেখে ঘাঁকে এমন চিৎকার করবেন যে আপনি ভয় পেয়ে যাবেন। বাড়ির মালিককে ডাকবো। হ্যাঁ, অথবা আপনি ব্যাক করবেন যে ভাই ঝামেলায় আমি যাবো না, ওর সঙ্গে লড়াই করতে পারবো না। অথবা যদি আপনার এতটা প্রয়োজন থাকে যে মালিকের সঙ্গে দেখা আপনার করতেই হবে, মালিকের কাছে পৌঁছাবেনি, তখন কি করবেন? মালিককে ডাকবো। হবে ভাই, মালিককে ডাকবো। মালিক তো ডাকবে, তো দূরে অনেক। আপনি এখন তো ফোনের যুগ, আপনি ফোন করবেন যে হুজুর আল্লাহ আমি আপনার কাছে এসেছি, কিন্তু আপনার কুকুর ঝামেলা করছে, সুতরাং আমি কুকুর সামলান। বুঝতে পেরেছেন? তাহলে এই কুকুর সামলানোর দোয়াটাই হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। যে আমি কোরআনের কাছে পৌঁছাতে চাইছি, আপনার কাছে আমি পৌঁছাতে চাইছি, কিন্তু ঝামেলা করছে কে? কুকুরই, শয়তান। কুকুর গাও এমন করে যে আমার জান শুকিয়ে যাচ্ছে। তাহলে হয় আমার দুটো পথ আছে, এক ওর সঙ্গে ঝগড়ায় লিখতে হবে, তো ওর সঙ্গে পারবেন না, তো ঝগড়া করবে। পারবেন সিরাজ ভাই? না, কখনো না। অথবা পালিয়ে আসতে পালাই যাবেন, পালাই। আপনার সাথে দেখার সাথে আমার হলো না, পালিয়ে মাছের কোরআনে ঢোকা হলো না, কিন্তু আপনার তো সেটা উপায় নাই। পালালে loss। একটা উপায় আছে, সেটা কি? ডাইরেক্ট আল্লাহকে মালিককে আপনি জানান যে ভাই আপনার কুকুর সামলান। কারণ শয়তানও আল্লাহকে রব বলে এবং বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। একটা ভুল আমার হয়েছে ঠিকই, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। কারণ আছে ইন্নী আখাফুল্লাহ, আপনাকে দেখেছি আচ্ছা। সূরা হাসরে। বুঝতে পেরেছেন সিরাজ ভাই? এবং ও যে আল্লাহকে যে দোয়া করেছে, এরপরেও তখন রব্বি বলি করেছে, রব্বি আনজিরনি, হে আমার রব আমাকে অবকাশ দেন। কোরআনে আছে কি বলে বলছে? রব্বি আনজির। রব্বি আনজিরনি ইলা ইয়াউমিল কিয়ামা, আমার কিয়ামত পর্যন্ত আমাকে একটা অবকাশ দেন। ঠিক আছে? এই দোয়া না করে যদি বলতো যে আল্লাহ আমাকে আমার ভুল হয়ে গেছে, মাফ হ্যাঁ, করে দাও, তাহলে এই আদমের সঙ্গে তো ওখানে পার্থক্য। কিন্তু আদমও করেছে, এই তো আদমও করেছে। দেখেন আদম আলাইহিস সালামকে নিষেধ করেছিল, উনি ফল খেয়ে ফেলেছেন। তো কি ভুল হলো না? কত অমান্য হলো। আবার একেও বলেছিল তুই কর এটা, করেনি। কিন্তু করেনি। তা ভুল দুপক্ষই হয়েছে। ঠিক আছে, ভালো করে বুঝেন। দুজনকে জিজ্ঞেস করেছে তুই এটা কেন করলি, একদম সরাসরি কোরআন ভাষা। ইবলিসকে জিজ্ঞেস করেছে তোকে এটা কিসে মানা করলো যে আমি তোকে সিজদা করতে বললাম, তো করলি না কেন, অসুবিধা কি হলো তোর? আবার আদম আলাইহিস সালাম বলেছে আমি কি তোমাকে নিষেধ করিনি? হ্যাঁ, এটা বলেছিলাম না? তাহলে দুজনকে সুযোগ দিয়েছে আল্লাহ। ঠিক আছে, শয়তান দুজনের উত্তর দুরকম। এ উত্তর দিয়েছে যে আমি বড়, ও ছোট, আমাকে আগুন থেকে বানিয়েছেন, ওকে মাটি থেকে বানিয়েছেন, সুতরাং ওকে আমি সিজদা করবো কোন যুক্তিতে? আমি করবো না বলিনি, আপনি একটু চিন্তা করে আমাকে হুকুমটা করেন। ও যুক্তি করেছিল এটা, যুক্তি খাড়া করেছে। বুঝতে পারছেন না? পারেন। মানে ও যুক্তি খাড়া করেছে। আচ্ছা, আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করেছে, আদম আলাইহিস সালামের কাছে উত্তর ছিল এটা যে আল্লাহ আমি তো শয়তানের অসচয় করে ফেলেছি। বুঝলেন না? এবং সত্য কথা এটা, সত্য। সত্য কথা। কিন্তু আদম আলাইহিস সালাম ওই বাহানাতেও যায়নি, বলেছে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারলেন না? বুঝলাম। শয়তানের ওটা উচিত ছিল না বলেছে, আর আদমের ভ্যালিড উত্তর ছিল একটা। এটা বলতে পারতো যে আল্লাহ আমি তো আপনি তো আমাকে দুর্বল করে বানিয়েছেন, আর আমি শয়তানের অসচয় করে ফেলেছি। তো ও অত যায়নি। এটা ভ্যালিড ছিল কিনা হ্যাঁ উত্তরটা? ছিল, কিন্তু বলেননি তা। কিন্তু তা বলেননি। উনি ভুল কি করেছেন? ভুল করে ফেলেছি আমি। ভুল করে ফেলেছি। তাহলে আপনাকে উপরে উঠতে হলে এ নবী হলো আর ও শয়তান হয়ে গেল, ইবলিশ হয়ে গেল। শুধু দুটো উত্তরের ভুল ফারাক স্বীকার কিন্তু- ভুল স্বীকারের জন্য। চলাম না। হ্যাঁ, জলরাব্বারা জলামনা আনফুসানা, আমরা আমাদের প্রতি জুলুম জুলুম করে ফেলেছি। ও বলতে পারতো যে বি ওয়াসওয়াসিস শয়তান, আমি জুলুম করেছি কিন্তু শয়তানের ওয়াসওয়াসাতে, হ্যাঁ, কিন্তু কোনো বাহানা তা করেনি। বলেননি। কোনো বাহানা খোঁজেনি। ও সরাসরি বলে দিয়েছে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। তার জন্য ও ক্ষমা পেয়ে নবী হয়ে গেছে, আর ওই কথা বলার জন্য ও শয়তান শয়তানি হয়ে থেকে গেছে। গেছে। তাহলে এটাকে খুব বুঝবার জিনিস। তাহলে ভুল হয়ে গেলে কোনো জেদ নয়, ভুল হয়ে গেলে কোনো জেদ নয়, বরং ক্ষমা চাইতে। আমার ভুল হয়ে গেছে, এ করেছে ও করেছে, এইসব বাহানা না, নয়। বাহানা দিতে হবে না, ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ, সেটা। এই হলো বিষয়টা। যাই হোক, আজকের সময় বেশি নিয়ে নিলাম। আমি তাহলে পরের দিন